কাছে আসেননি। আপনারা কেন এসছেন? আপনারা এসছেন অত্যাচারের বিরুদ্ধে, আপনারা এসছেন অবিচারের বিরুদ্ধে, আপনারা এসছেন না পাওয়া দাবিকে আদায় করার জন্য, আপনারা এসছেন নর্থ বেঙ্গলের লোককে সাউথ বেঙ্গলে পোস্টিং দেওয়ার প্রতিবাদ করার জন্য, আপনারা এসছেন সাউথ বেঙ্গলের লোককে নর্থ বেঙ্গলে পোস্টিং করার অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, আপনারা এসছেন ছোটখাটো অপরাধে আপনাদেরকে সাসপেন্ড পোস্টিং করা হয় তার প্রতিবাদ করার জন্য, আপনারা এসছেন নতুন করে টিএ বিল আদায়ের জন্য, আপনারা এসছেন অ্যাকোমোডেশনের জন্য, আপনারা এসছেন উপযুক্ত ট্রিটমেন্টের জন্য, আপনারা এসছেন উপযুক্ত সময়ে উপযুক্ত প্রমোশনের জন্য। এই এক কষ্ট নিয়ে আপনারা নর্থ বেঙ্গলের বিভিন্ন জেলা থেকে এসছেন। তাই আমি আমার ভাইদের বলবো, ভাই বলবো কেন, আমি দেখতে পাচ্ছি আজকে যারা এসছেন তাদের বেশিরভাগ লোক আমার ছেলে মেয়ের বয়সী। তাই আমার ছেলে মেয়েদের কাছে আমি সারা পশ্চিমবঙ্গে ছুটে বেড়াচ্ছি আমার আবেদনগুলো নিয়ে। কেন ছুটে বেড়াচ্ছি? 1988 সালের জানুয়ারি মাসের 10-11 তারিখে চাকরি পেয়েছিলাম। সামনে আমার ব্যাটসম্যান কালী বসে আছে। আমার অনেক ব্যাটসম্যান রিটায়ার করে গেছে, আমার আর মাত্র 9 মাস চাকরি। আমি আমার সারা চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি, আমরা যারা নিচু তলার কর্মী, খগেনদা বসে আছে আমি দেখতে পাচ্ছি, আপনারা যারা নেতৃত্ব দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনারা বসে আছেন। আমি আমার সারা চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি, আমরা যারা নিচু তলার কর্মী, আমরা যারা কনস্টেবলের চাকরি করি, আমরা যারা এএসআই চাকরি করি, আমরা যারা সাব ইন্সপেক্টরের চাকরি করি, আমাদের কাছে দাঁড়ানোর কেউ নেই, আমাদের কাছে দাঁড়ানোর কেউ নেই, আমাদের কথা বলার কেউ নেই। একমাত্র ছিল পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন, আর আজকের ডেটে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন এবং রাজ্য সরকার কর্তৃক গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি। এই জন্য সারা পশ্চিমবঙ্গে ছুটে বেড়াচ্ছি। আপনারা দেখেছেন, গতকাল আমি আলিপুরদুয়ারে বলছিলাম যে সমাজে প্রত্যেকটা পেশার লোক তারা সংগঠিত হচ্ছে। আপনারা এই ডাবগ্রামে চলে যান, দেখবেন রিক্সাওয়ালারা সংগঠন করছে, টোটোওয়ালারা সংগঠন করছে, লরি ড্রাইভারের লোকেরা সংগঠন করছে, কলকারখানায় যারা চাকরি করে তারা সংগঠন করছে, যারা ক্ষেত মজুরের কাজ করে তারা সংগঠন করছে, অন্যান্য সরকারি কর্মচারীরা তারা সংগঠন করছে। আর আমরা যারা পুলিশে চাকরি করি, আমি 2025 সালের এপ্রিলের শেষ প্রান্তে কেন আপনাদেরকে বলবো আপনারা সংগঠিত হন। আপনারা যারা পুলিশে কাজ করেন, একটা কথা আপনারা ভুলবেন না, আমাদের রাজ্য সরকারের প্রায় 54 থেকে 56টা ডিপার্টমেন্ট আছে। এই 54 থেকে 56টা ডিপার্টমেন্টের মধ্যে পুলিশ ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টের সঙ্গে অন্য কোনো ডিপার্টমেন্টের তুলনা করা যায় না। অন্য যে কোনো ডিপার্টমেন্টের কাজের চরিত্রের সঙ্গে পুলিশে কর্মরত কর্মচারীদের কাজের চরিত্র আলাদা। আপনি যেদিন পুলিশের চাকরিতে আসবেন, রাজ্য সরকার কি করলো? রাজ্য সরকার নোটিফিকেশন করলো যে পশ্চিমবঙ্গ পুলিশে পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের যাদের এত বয়স থেকে এত বছর অমুক 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 আছে তাদেরকে আমরা পুলিশে নিয়োগ করব। লক্ষ লক্ষ লোক ছেলে মেয়ে আপনারা দরখাস্ত করলেন, 7-8 লক্ষ 10 লক্ষ ছেলে মেয়ে দরখাস্ত করলো, তাদেরকে পরীক্ষা দিতে হলো, প্রিলিমিনারি পরীক্ষা দিল, ফাইনাল পরীক্ষা দিল, ভাইবা হলো, মাঠ হলো, কঠিন ট্রেনিং হলো, মাসের পর মাস মেডিকেল টেস্ট হলো, তারপরে আপনি ট্রেনিং এ গেলেন, ট্রেনিং কমপ্লিট করলেন, ট্রেনিং কমপ্লিট করার পর আপনি আপনার কর্মক্ষেত্রে বিভিন্ন ব্যাটালিয়ন বিভিন্ন জায়গায় আপনারা জয়েন করলেন। তাহলে যেদিনকে আপনি দরখাস্ত করেছিলেন সেদিন আপনি 800-1600 মিটার রান দিতে পারতেন, সেদিন লং জাম্প দিতে পারতেন, আপনি পরীক্ষায় পাস করেছেন, আপনি কম্পিউটার জানতেন, আপনি জেনারেল নলেজ জানতেন, আপনি ভাইভাতে পাস করেছেন, চুল থেকে নখ পর্যন্ত
আপনার মেডিকেল টেস্ট হয়েছে, একটাও অসুখ আপনার, একটাও সমস্যা আপনার শরীরে ধরা পড়েনি। আপনি ট্রেনিং কমপ্লিট করলেন, আপনার চাকরি জীবন শুরু হলো। একটার পর একটা ডিউটি, থানা ফাঁড়িতে, ক্যাম্পে, ব্যারাকে যে পুলিশ কর্মীরা রয়েছে তাদেরকে মাসে 22-24টা 26টা পর্যন্ত নাইট ডিউটি। একটা ডিউটি করে আসার আগে আরেকটা ডিউটির কমান্ড সার্টিফিকেট লেখা হয়ে গেছে। এখান থেকে আমি অবাক হয়ে যাই, জলপাইগুড়ি, কুচবিহার থেকে, দার্জিলিং থেকে পুলিশ কর্মীরা সল্টলেক স্টেডিয়ামে খেলা দেখতে যাচ্ছে, খেলা ডিউটি করতে যাচ্ছেন না? যাচ্ছেন তো? আমি জানি না এটা কোন বৈজ্ঞানিক চিন্তা ভাবনা। একটা কুচবিহার, জলপাইগুড়ি থেকে এই ভাঙা ঘর ধরে 1.5 টন 3 টন বা একটা ভাঙা বাসে ঘন্টার পর ঘন্টা 16 ঘন্টা জার্নি করে পুলিশ কর্মীদেরকে নিয়ে গিয়ে সকাল থেকে দাঁড় করিয়ে দিয়ে রাত্রি 10:30টায় 7:30টায় খেলা। আপনারা ডিউটি করলেন, আবার 16-18 ঘন্টা জার্নি করে আপনি আবার জলপাইগুড়ি, দার্জিলিং, আপনি আবার ইসলামপুরে ফিরলেন। রেলে যারা ডিউটি করছে, থানা ফাঁড়িতে যারা আছে, যারা 22, 24, 26টা ডিউটি করছে,